নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে বাংলায় কার যে আমরা ব্যবহার করি কারগুলো, সেই কারগুলো কোথা থেকে কিভাবে আসছে এবং কোন জায়গা থেকে আমরা আসছে এবং সে তার কিভাবে উচ্চারণ করব, তার আকার আকৃতি কেমন, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সকলেই পাশে থাকেন, পুরো ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কার আমরা কোথা থেকে কিভাবে পাচ্ছি এবং এর উচ্চারণটা আমরা কিভাবে করব। ঠিক আছে? তো এই কারকে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে স্বরবর্ণগুলো। স্বরবর্ণগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখব, তাহলে আমি কারটাও সেখানেই ব্যবহার করতে পারবো। প্রথমে আমরা অ লিখব। ঠিক আছে? এই অ, তারপরে কি লিখব? আ লিখব। তারপরে কি হবে? রস্বই। তারপরে কি হবে? দীর্ঘই। তারপরে কি হবে? রস্যু। তারপরে কি হবে? দীর্ঘ। তারপরে কি হবে? রি। তারপরে কি হবে? এ। তারপরে কি হবে? ওই। তারপরে ও। তারপরে ও। ঠিক আছে? এই যে আমরা স্বরবর্ণগুলো পেয়েছি, এই স্বরবর্ণগুলো থেকে আমরা কি কি কার পেয়েছি আজকে আমরা এখানে পুরো আলোচনা করা হবে, পুরো ভিডিওটা আলোচনা করা যাবে এবং তার উচ্চারণটা কিভাবে করব সেটাও এখানে আলোচনা করা হবে। চলো তাহলে আমরা কারগুলো প্রয়োগ করি। যেমন প্রথমেই অ আছে, এখানে অটা কি হচ্ছে? প্রত্যেক বর্ণের সঙ্গে উচ্চারণ হচ্ছে। যেমন ক, খ, অ আসছে, গ, অ আসছে, ঘ, অ আসছে, চ, অ আসছে, ম, অ আসছে, দন্তন্য অ আসছে। এই যে অটা সেই বর্ণগুলোর সঙ্গে উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে আমরা কোনো রূপ পাচ্ছি না, আমরা বর্ণগুলোর সঙ্গে পাচ্ছি। কিন্তু এই যে আ আছে, আ, এই আ থেকে কি আসছে? আ থেকে আসছে আমাদের এই আকারটা। আ থেকে কি আসছে? আকার। এটা যখন কোনো বর্ণের সঙ্গে প্রয়োগ করা হয়, কোনো বর্ণের সঙ্গে প্রয়োগ করা হয়, তখন এটা আ হয়ে যাবে। যেমন কয়ের সঙ্গে এটা যদি প্রয়োগ করা হয় তাহলে কয় আকারে কা হয়ে যাচ্ছে। এবার ক্ষয়ের সঙ্গে যদি করা হয় তাহলে ক্ষয় আকারে খা। ময়ের সঙ্গে করলে ময় আকারে মা। তারপরে বয়ের সঙ্গে করলে বয় আকারে বা। উচ্চারণটা এভাবে হবে। এবার এই যে রস্বই আছে, এই রস্বই থেকে আমরা কি পাচ্ছি? রস্বই থেকে পাচ্ছি আমরা ঋষিকার। ঠিক আছে? এইভাবে ঋষিকারটা পাচ্ছি আমরা। এই ঋষিকারের উচ্চারণ কি করব? যখন কোনো বর্ণের সঙ্গে লেগে থাকবে এটা ঋষিকার, তাহলে তখন আমরা উচ্চারণ করব ই উচ্চারণ আসবে। যেমন কয় ঋষিকারে কি, গয় হিসিকারে গি, ময় শিকারে মি, তয় শিকারে তি। এইভাবে এটার উচ্চারণ হবে। এবারে এখানে আমরা আছে দীর্ঘই। তাহলে দীর্ঘই থেকে আমরা পাবো দীর্ঘিকার। দীর্ঘিকারটার গঠন কিরকম? এইভাবে করে, এইভাবে। তাহলে এই দীর্ঘিকারটার উচ্চারণ কিভাবে করব? যে বর্ণের সঙ্গে এই দীর্ঘিকারটা থাকবে তখন সেখানেও ই উচ্চারণ হবে। যেমন বয় দীর্ঘিকারে বি, ময় দীর্ঘিকারে মি, চয় দীর্ঘিকারে চি, কয় দীর্ঘিকারে কি, এইভাবে। এবারে এই রস্যৌকার থেকে কি পাবো আমরা? রস্যৌকার থেকে আমরা পাবো রস্যুকার। তাহলে এর উচ্চারণ কি হবে? যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণের উচ্চারণটা সঙ্গে হয়ে যাবে উ উচ্চারণ হবে। যেমন রস্যৌ থেকে উচ্চারণ হবে কি? তাহলে উ উচ্চারণ হবে। যেমন কয় রস্যুকারে কু, গয় রস্যুকারে গু, ময় রস্যুকারে মু, পয় রস্যুকারে পু, চয় রস্যুকারে চু। এভাবে উচ্চারণ হবে প্রত্যেকটা বর্ণের সঙ্গে। এবার এই দৈর্ঘ্য থেকে কি হবে? দৈর্ঘ্য থেকে আসবে দৈর্ঘ্যকার। দৈর্ঘ্যকার এইভাবে গঠনের। ঠিক আছে? এখানে বর্ণ একটা থাকবে, তাহলে দৈর্ঘ্যকার এভাবে। এবার এই দৈর্ঘ্যকার যেখানে থাকবে, যে বর্ণের সঙ্গে থাকবে, সেখানে উচ্চারণ হবে উ উচ্চারণ হবে। ঠিক আছে? যেমন চয় দৈর্ঘ্যকারে চু, ময় দৈর্ঘ্যকারে কি হবে? মু উচ্চারণ হবে। আর পয় দৈর্ঘ্যকারে কি উচ্চারণ হবে? পু, লয় দৈর্ঘ্যকারে কি উচ্চারণ হবে? লু। এইভাবে উচ্চারণ হবে। ঠিক আছে? এবারে চলো, এই যে আমরা দেখতে পাচ্ছি রি, এই রি থেকে কি আসবে?
রিকারটা আসবে, এইভাবে রিকার। যে বর্ণের সঙ্গে এটা থাকবে তার সঙ্গে উচ্চারণ হবে রি। কি উচ্চারণ হবে? রি। কয় রিকারে ক্রি, ময় রিকারে মৃ, বয় রিকারে ব্রি, ময় রিকারে মৃ, তয় রিকারে ত্রি, হয় রিকারে হ্রি। এভাবে উচ্চারণটা হবে। রিকার যেখানে যেখানে থাকবে সেখানে এভাবে রি উচ্চারণটা আসবে। তারপরের বর্ণটা কি আছে? এ আছে। তাহলে এ থেকে কি হবে? একার আসবে। এই যে এভাবে গঠনটা হবে বর্ণ, এখানে বর্ণটা থাকবে। তাহলে একারের উচ্চারণ কি হবে? যখন যে বর্ণের সঙ্গে থাকবে তখন ওখানে এ উচ্চারণে জোর দিতে হবে। যেমন ক একারে কি হয়ে যাবে? কে। ম একারে কি হয়ে যাবে? মে। ব একারে কি হয়ে যাবে? বে। গ একারে কি উচ্চারণ হবে? গে। এভাবে উচ্চারণ এটার হবে। এবারে কি আছে? এখানে ওই আছে। এই ওই থেকে কি উচ্চারণ হবে? ওইকার। কি হবে? ওইকার উচ্চারণ হবে। যে বর্ণের সঙ্গে থাকবে সেটা ওইকার উচ্চারণ হবে। যেমন কই ওইকারে কি হয়ে যাবে? তাহলে এটা কই। চই ওইকারে কি হয়ে যাবে? চই। মই ওইকারে কি হয়ে যাবে? মই। তই ওইকারে কি হয়ে যাবে? তই। পই ওইকারে কি হয়ে যাবে? পই। এভাবে এটার উচ্চারণ হবে। ঠিক আছে? এবারে এটা আছে ও। ও থেকে কি আসছে আমাদের? কি কারটা আসছে? এই যে ওকারটা আসছে। এখানে একার আর এদিকে আকার দিলে আর এখানে মাঝখানে বর্ণটা থাকবে, এটা হয়ে যাবে ওকার। তাহলে যেখানে যে বর্ণের সঙ্গে এটা থাকবে সেখানে ও উচ্চারণ হবে। যেমন কয়কারে কো, গয়কারে গো, ময়কারে মো, তয়কারে তো, চয়কারে চো, আর লয়কারে লো। এরকম যে বর্ণের সঙ্গে থাকবে সেখানে এটা ও উচ্চারণ হবে। ঠিক আছে? এবারে এখানে কি আছে? ও। ও এর উচ্চারণ কি হবে? তাহলে এখানে আগে গঠনটা দেখে নিই কারটার। ও এর এই যে ওকার হলো আর মাথায় একটা এভাবে টিকি বা উড়ানি এটা বলে আর কি, বা চৈতন্য বলে। ঠিক আছে? এই এটার তাহলে কি উচ্চারণ হবে? ও উচ্চারণ হবে। যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণের সঙ্গে এটা ও উচ্চারণ হবে। কয়ের সঙ্গে থাকলে কই ও করে কৌ হয়ে যাবে। গয়ের সঙ্গে থাকলে গই ও করে গৌ হয়ে যাবে। ময়ের সঙ্গে এই ঔকার থাকলে ময় ঔকারে মৌ হয়ে যাবে। তয়ের সঙ্গে ঔকার থাকলে কি হয়ে যাবে? তো। ঠিক আছে? এইভাবে এই কারগুলোর আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই কারগুলোর ব্যবহার আমার আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। প্রত্যেকটা বর্ণের সঙ্গে আপনারা পাশে থাকেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা ঠিক পেয়ে যাবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।